1057। আলহামদুলিল্লাহ الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود هب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم القدر صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغني وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة تحصدون كما تزرعون أو كما قال عليه الصلاة والسلام وقال شفيع البشر صلى الله عليه وسلم سيأتي على أمة زمان لا يبقى من الإسلام إلا اسمه ومن القرآن إلا رسمه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত সদরে জলসা উপস্থিত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন এবং হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে আমল করার তৌফিক দান করেন বাস্তবিক এই কথাই চিরসত্য যে আমার বুঝে আসুক আর না আসুক আজকের দিনটাই আমার জন্য বাস্তব কালকের দিনটা আমাদের সকলের জন্যই অবাস্তব এই জন্যই উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে কাল কিসনে দেখা না যেই দিনই সে মারা যাবে ওটা আজকের দিনই তো হবে ঠিক না কাল তো হবে না আর যদি অতীত দেখা যায় যেই দিন দুনিয়ার থেকে বিদায় নিল এর পূর্বের দিনটা হিসাবে আজকের দিনটা তার জন্য কালই ঠিক না বাংলা হিসাবেও কাল কয়াকার ল আবার যদি আরেক দিক দিয়ে দেখা যায় তো এটা চিরকাল বলে না আমাদের বাংলা প্রবাদ বাক্যে এই কাজটা তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে কাল বোঝেন তো বিপজ্জনক হয়ে দাঁড়াবে ঠিক না ওই দিনটাই আমার জন্য বিপজ্জনক দিন এই জন্য হাদিসে আছে কিতাবেও পাওয়া যায় কোনো বাড়িতে যখন মাইয়েত হয় কেউ মারা যায় তো মৃত্যু হয়ে যাওয়ার পরে কান্নার রোল শুরু হয় ঠিক না
ছোট বড় সবাই কাঁদতে থাকে। আবার সকলের কান্না দেখা যে বোঝে না সেও কাঁদতে থাকে, ঠিক না? দুধের শিশু যদি থাকে তো সকলের কান্না দেখা সেও কাঁদতে থাকে, অথচ সে কিছু বোঝে না। কিন্তু মৃত্যু কারে বলে, কি ঘটলো এই সম্বন্ধে সে কিছু জানে না, অথচ সেও কাঁদতে থাকে। তখন চারজন ফেরেশতা আসে। একজন ফেরেশতা বলতে থাকে, ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল। এই ব্যক্তির বয়সও শেষ, আশাও শেষ, বিদায় তোমাদের কান্না কোনো কাজে দিবে না। ইচ্ছা করলে কান্নার মাধ্যমে চোখের পানির সমুদ্র তোমরা প্রবাহিত করতে পারো, কিন্তু চোখের পানি কোনো কাজে দিবে না। দিবে নাকি? সারা দুনিয়া যদি কাঁদে। আবার ফেরেশতারা বলতে থাকে, মা যালামনা আলাইকুম বিশাই, আমরা তোমাদের উপরে কোনো জুলুমও করি নাই, কেননা বয়স শেষ, বিদায় আমরা নিতে বাধ্য। কারণ আল্লাহর পক্ষ থেকেই তো নির্ধারিত, লিকুল্লি শাইইন আজাল, প্রত্যেক বস্তুকে আল্লাহ সীমারেখা দিয়া পয়দা করছেন। যেমন আমাদের দুনিয়ার নিয়মও আছে, প্রত্যেক কোম্পানি তার জিনিসের গ্যারান্টি দেয়, ঠিক না? কয় বছর দেয়? 1 বছর, 5 বছর, 10 বছর। যেমন পাংখাওয়ালারা এখন গ্যারান্টি দেয় 12 বছরের, ঠিক না? সিলিং ফ্যান আছে না, 12 বছরের গ্যারান্টি দেয়। তো আল্লাহ প্রত্যেক জিনিসকে সীমারেখা দিয়া পয়দা করছেন। আকাশও একদিন যাবে, জমিনও একদিন যাবে, ঠিক না? এমন না যে আকাশ থাকবে, জমিন থাকবে, আমরা থাকবো না, না না না। আকাশও একদিন যাবে, জমিনও একদিন যাবে। এই জন্যই কোরআনেও আছে, হাদিসেও আছে, ইসরাফিলের উপর একদিন হুকুম আসবে, ফানফাক, তুমি ফু দাও। সে প্রশ্ন করবে, আল্লাহ কাম নাফখাতিন ইয়া রাব্বি, প্রভু ফু দিব তো কটা দিব? তো আল্লাহ প্রতি উত্তরে বলবেন, নাফখাতান ওয়াহিদা, একটা ফু দাও, 2টা দেওয়ার অনুমতি নাই। আমরা সবাই বলতে পারি যে বিজ্ঞান কত উন্নতি করছে, ঠিক না? আর বিল্ডিং গুলাকে আমরা কত শক্তিশালী হিসাবে দাঁড়া করছি। এগুলা কি হবে? পাহাড় পর্বত কি হবে? তো আল্লাহর রসুল বলছে, ফাইদা সামাওয়াতু ওয়াল আরদ ওয়া মা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা। আকাশ জমিন এর ভিতরে যা কিছু আছে, আমাদের জ্ঞানের ভিতরে যত বস্তু আছে, আল্লাহ ব্যতীত সমস্ত জিনিস তুলার মতো উঠতে থাকবে, সব তুলা হয়ে যাবে, তুলা, সব তুলাতে রূপান্তরিত করবে। তদ্রূপই প্রথম ফেরেশতা এই কথাই বলে, আমরা কোনো জুলুম করি নাই, সীমারেখা দিয়ে আল্লাহ পয়দা করছে, সীমারেখা চলে আসছে, বিজয় উঠায় নিছি, তোমাদের কান্না কোনো কাজে দিবে না। আর এই ব্যক্তির আশাও শেষ। আমি কাল দেখাইতে চাইতেছি, বিপজ্জনক, যেটাকে আমরা বাংলা ভাষায় কাল বলি। কাল, তোমার জন্য এই কর্ম কাল হয়ে দাঁড়াবে, কাল বিপজ্জনক হয়ে দাঁড়াবে। এই জীবনটাই আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। আজকে তো জীবনের উপরই ভর করা সবকিছু, তাই না? কি বলেন? জীবনের উপরই তো ভর করা। যার জীবন নাই তার আসল কি নাই? ফাউন্ডেশন নাই, পুঁজি নেই, শেষ। সবকিছু তো জীবনের উপরে ভর করেই আসা, কি বলেন? এসএসসি পরীক্ষা যারা দিবে তারা তো জীবনের উপরে ভর করেই আশা করতেছে আমি পরীক্ষা দিব, ঠিক না? যদি জীবন না থাকে, ব্যবসায়ী ব্যবসার আশা করে জীবনের উপরে ভর করা, ঠিক না? প্রত্যেক ব্যক্তি তার আশার জাল বুনতে থাকে জীবনের উপরে ভর করা। বিদায় আমি দেখাইতে চাইতেছি একটা জিনিস, যে ফেরেশতা বলবে আর আশাও শেষ, জীবন নাই আর আশা কোত্থেকে? দ্বিতীয় ফেরেশতা বলবে জালাল ইশতিগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ। নিজেকে দুনিয়াতে বড় ব্যস্ত বলতো, ব্যস্ত বোঝেন তো, ভেরি বিজি,
24 ঘন্টা ব্যস্ত। সেই কথাই বলতো আমার কাছে সময় নাই। ব্যস্ততাই তার জীবনের আসল মূলধন ছিল, সে নিজেকে ব্যস্ত রাখত। তো ফেরেশতা বলবে ব্যস্ততা শেষ, বাকিয়াল অবাল, সমস্ত কালের জিনিস তার সামনে রয়ে গেছে, বিপজ্জনক জিনিস। কি বিপজ্জনক জিনিস? আমি গণায় যাইতেছি, এখনই গোসল হবে, কাফন পরানো হবে, জানাজাও হবে, তারপরেই কি কবর, ঠিক না? প্রথম ঘাটি কবর থেকে একদিন উঠবে, আবার কিয়ামতের মাঠে দাঁড়াবে, তারপরে হিসাব কিতাব শুরু হবে, আমলনামা তোলা হবে। যা ঘটবে তা তো তার সামনেই ঘটবে, তার থেকে লুকায়িত না। এই জন্য হাদিসও আছে, আল্লাহ প্রত্যেক ব্যক্তির সাথে দোবাসী ছাড়া কথা বলবে, তর্জমান ছাড়া, দোবাসী ছাড়া, সামনাসামনি কথা হবে। এই জন্য কোরআনও আছে, লাতুস আলুন্না, আমরা তোমাদেরকে জিজ্ঞাসা করব, আনিন নাঈম, সমস্ত নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করব। এখন নিয়ামত কতটুকু আল্লাহ দিছেন, এটাও আল্লাহ বলে দিছেন, আমি তোমাদেরকে নিয়ামত কতটুকু দিছি। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে বসা যাও, লা তুহসুহা, তোমাদের কাছে এরকম কোনো ম্যাথমেটিক্সের প্রফেসর আসে নাই। ম্যাথমেটিক্স বুঝো তো তোমরা? হ্যাঁ, এসএসসি পরীক্ষালরা বুঝো, ম্যাথ বুঝো? ম্যাথ কি? অঙ্কের প্রফেসর, ঠিক না? অঙ্কের টিচার। এরকম কোনো অঙ্কের টিচার আসে নাই, এরকম কোনো কম্পিউটার তৈরি হয় নাই, এরকম কোনো ব্যক্তিত্ব নাই সৃষ্টির ভিতরে যে আল্লাহর নেয়ামতকে গয়না দেখায় দিবে যে আল্লাহর নেয়ামত এতগুলা, সংখ্যা এত। বিদায় ফেরেশতা কি বলতে থাকবে? ফেরেশতা বলতে থাকবে ব্যস্ততা শেষ, সমস্ত ঘাটি সামনে। তৃতীয় ফেরেশতা বলবে তৃতীয়, তৃতীয়, তৃতীয় ফেরেশতা বলবে তৃতীয়, রাহাবাতিল আমওয়াল, সব কিছু হাতছাড়া। বিদ্যানের সার্টিফিকেটও বেকার, ঠিক না? বলো, মরার পরে সার্টিফিকেট কোনো কাজে? সব হাতছাড়া, সার্টিফিকেটও হাতছাড়া, যোগ্যতাও হাতছাড়া, বিদ্যাও হাতছাড়া, সম্পদও হাতছাড়া, সন্তানও হাতছাড়া, স্ত্রীও হাতছাড়া, জায়গা জমিনও হাতছাড়া, ব্যাংক ব্যালেন্সও হাতছাড়া, পদও হাতছাড়া, সব কিছু হাতের থেকে বাহির হয়ে চলে গেছে, সব হাতছাড়া। জাহাবাতিল আমওয়াল। বাকিয়াতিল আমাল, যেটা আমি সূত্র ধরছি, সূত্র, বাকিয়াতিল আমাল, আমল তার সাথে বাকি। তৃতীয় ফেরেশতা চতুর্থ ফেরেশতা বলবে তুবা তুবা তুবা, সুসংবাদ ওই ব্যক্তির জন্য আমার কাছে। এই জন্য আল্লাহর রসুলের কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূল আল্লাহ, জিজ্ঞাসা করে নাই, উক্তি পেশ করতেছিল, উক্তি। আল্লাহর রসুল বলতেছিল তুবা, সাহাবী বলতেছিল তুবা লিমান রাআকা ওয়া আমানা বিকা। ইয়া রাসূল আল্লাহ, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আপনাকে এই দুই চক্ষু দিয়া দেখছে আর আপনার উপরে ঈমান আনছে। তো আল্লাহর রসুল মুস্কি হাসি দিয়া বলতেছেন সাবাতু তুবা, তোমার জন্য তো এক সুসংবাদ। আমি এরকম ব্যক্তির কথা তোমাকে বলবো যার জন্য 7টা সুসংবাদ। তো সাহাবা বলেন যে ইয়া রাসূলুল্লাহ বলেন না। তো বলতেছিলেন তুবা তুবা সাবাতু তুবা লিমান লাম ইয়ারাউনি ওয়ালাকিন আমানা বি, 7টা সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আমাকে দেখে নাই কিন্তু আমার উপরে ঈমান আনছে। তাহলে বোঝা গেল আমরা সবাই 7 সুসংবাদের অধিকারী, ঠিক না? আমরা তো দেখি নাই কিন্তু ঈমান তো আনছি না, আনি নাই? হ্যাঁ, নবী বলে স্বীকার তো করি। তা আমি যেটা বলতেছিলাম মেরে দোস্ত,
সূত্র যেইখান থেকে আমার আজকের দিনটা, আজকের যে দিন, যেই দিনে আমি অবস্থান করতেছি, আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলছে লাকা সালাসাতা আইয়াম, তোমার জন্য 3টা দিন নির্ধারিত। ইয়াউমুন মাদা, একদিন তোমার অতিবাহিত হয়ে গেছে। ইয়াউমুন আনতা ফি, আরেকটা দিন যেটার ভিতরে তুমি অবস্থান করতেছ। ওয়া ইয়াউমুন ফালা তাদরি আম তাজিদ আম লাম তাজিদ, আরেকটা দিন মাত্র বাকি, তুমি জানো না এটা পাবে কি পাবে না। তদ্রূপ সূর্য যখন সকালবেলা ওঠে তো স্লোগান দিতে দিতে ওঠে, যদিও নাকি আমরা স্লোগান সূর্যের শুনি না, কিন্তু সূর্য কিন্তু স্লোগান দিতে দিতে ওঠে। হাদিসের ভিতরে আছে সূর্য বলতে বলতে ওঠে, ইয়া ইবনা আদম, ও আদম সন্তান, আনা ইয়াউমুন জাদিদ, আমি তোর জন্য নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি নিজে সাক্ষী। কারণ আজকে আমার আলোতে তুই যা করবি, সবার আমার আলোর কিরণ যেইখানে যেইখানে পৌঁছবে, আর তুই যেইখানে যেইখানে বসা যা কিছু করবি সব কিছুর সাক্ষী কিন্তু আমি। ফাগতানিম, তুই সুবর্ণ সুযোগ মনে কর। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আজকের পরে আর দ্বিতীয়বার আমি তোর জীবনে উদিত হব না। অন্যের জীবনে হতে পারে উদিত হতে পারি, কিন্তু তোর জীবনে উদিত নাও হতে পারি। শুধু সূর্য না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাকুল, প্রতিদিন জমিনও বলে, ইয়া ইবনা আদম তামশি আলা যাহরি, আদম সন্তান তুমি আমার পিঠের উপরে চলতেছ। মাসিরুকা ফি বাতনি, অতি সত্বর একটা দিন আসতেছে যেই দিন তুমি আমার পেটের ভিতরে চলে আসবে। তাযহাকু আলা যাহরি, তুমি আমার পিঠে হাসতেছ। সাতাবকি ফি বাতনি, হইতে পারে তুমি আমার পেটে কান্নার রোল বহায় দিবে। কান্নার রোল বোঝেন? কান্নার সমুদ্র বহায় দিবে তুমি। ইয়া ইবনা আদম তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রঙ্গলীলা তোমাকে আমার পিঠে খায়া ফেলতেছে। রঙ্গলীলা বোঝেন? তোমরা বোঝো, যুবকরা বোঝো রঙ্গলীলা বোঝো? হ্যাঁ, বলে না, প্রবাদ বাক্য আছে না, দুনিয়াটা রঙ্গময় যার মনে, আরে স্কুলের ছেলে না তোমরা, দুনিয়াটা রঙ্গময় যার মনে জালয়। অর্থাৎ কি, দুনিয়াটা রঙ্গময়, রং তামাশায় ভরা, যার মনে জানে, যার মনে যেটা লাগে ওইটাই সে করে, ঠিক না? দুনিয়াটা রঙ্গময় যার মনে জালয়, যার মনে যেটা আসতেছে সেইটাই করতেছে। কারো মনে আসতেছে তো সে টাসের পাত্তি নিয়ে বসে গেল। যদি জিজ্ঞাসা করেন তুমি টাস খেলো কেন, সে বলবে সময় পাস করতেছি। কেউ দেখা যাবে দাবা নিয়ে বসে গেছে, দাবা বুঝেন? একে যদি জিজ্ঞাসা করেন দাবা খেলো কেন, সে বলবে সময় পাস করতেছি, আমার মনে নিছে আমি খেলতেছি। ক্রামবোর্ড চিনো? ক্রামবোর্ড গেমস তো চিনো? গেমস, ভিডিও গেমস চিনো না? কাউকে যদি জিজ্ঞেস করে তুমি ভিডিও গেম খেলো কেন, সে বলবে আমার কাছে ভালো লাগে খেলতেছি। এটাই হলো দুনিয়া রঙ্গময়, হাজারো রং তামাশা দুনিয়াতে ভরা, যার মনে যেটা নিতেছে সে ওটা করতেছে। এই জন্য কবরও বলতেছে তাকুলুকাল আলওয়ানু আলা যাহরি, রঙ্গলীলায় তোমাকে আমার পিঠে খায়া ফেলতেছে। সাতাকুলুকা দুদু ফি বাতনি, অতি সত্বর আসতেছে, কিরামাকড় তোমাকে আমার পেটে খাবে। আবার জমিন বলতেছে তাসুররু আলা যাহরি, তুমি খুশিতে মাতোয়ারা হয়ে গেছো। মাতোয়ারা, খুশিতে মাতোয়ারা হয়ে যায় না? হ্যাঁ, কোথায় কাপড় কোথায় কি কোনো খবরই নেই, খুশি 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 খুশি, হয় না? চিটাঙ্গের বিয়ে তো আছে, নাচে না?
না নাচে না? হ্যাঁ, কোনো খবর আছে কেমনে নাচতেছে? কোনো খবর নেই। পুরুষও নাচে, মহিলাও নাচে, ঠিক না? আর এখন তো কোনো জায়গায় বিয়ে হয় না যদি নাচ না হয়, ঠিক না? আমাদের ঢাকাতেও বিয়ে কনসাল্ট যদি বিয়েতে না হইলো তো বিয়েই হবে না। কনসাল্ট বোঝেন? নাচ গান যদি না হইলো তাহলে এটা বিয়ে হইল নাকি? কয়টা কি মুর্দারের বাড়ি না বিয়ে বাড়ি? মুর্দারের বাড়ি বোঝেন? মানুষ মরা গেলে এখানে কোনো রাও শব্দ হয় না, ঠিক না? চুপচাপ মনমরা। কয়টা কি মুর্দারের বাড়ি না বিয়ে বাড়ি? বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি হইলে তো একটু রংচং দরকার। রংচং বুঝেন? গেট সাজবে, ভিতরে গান বাজবে, একটু নাচ ফুর্তি হবে, তাইলে না বোঝা যাবে যে এই বাড়িতে বিয়ে হইতেছে। তো কবরও বলতে থাকে, মাটিও বলতে থাকে, তাকুলুকাল আতাসুররু আলা যাহরি, তুমি বড় খুশিতে মাতোয়ারা আমার পিঠে, ফাতাহজানু ফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে দুঃখিত হবে। এরকম দুঃখিত হবে, এরকম দুঃখিত যেরকম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া। যেই দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওই দিন যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে মাটি ডালতে ছিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশের থেকে বলতেছিলেন, আতুহসিত তুরাবা আলা রাসূলিল্লাহ ইয়া আব্বাস, ও আব্বাস তোমার দিল কি করে পাষাণ হলো, তুমি কি করে রাসূলুল্লাহর উপরে মাটি ঢালতে পারলে? তারপরেই বিরাট ছন্দ, ওই ছন্দের ভিতরে উনি একটা কথা বলছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়াম সিরনা লায়ালিয়া। আমার বুকের উপরে আজকে এরকম ব্যথা, এই ব্যথাটাকে যদি আকৃতি দেওয়া যেত, রূপ দেওয়া যেত, আর উদিত সূর্যের উপরে যদি আমি নিক্ষেপ করতাম, তো সূর্য তার আলোকে হারাইতো, আর আলোহীন দুনিয়া অন্ধকারে রূপান্তরিত হইতো। ঠিক কবর বলতে থাকে, কবর রঙ্গলীলা তোমাকে খায়া ফেলতেছে আমার পিঠে। শোনো শোনো শোনো, কান খুলা শোনো, কান খুলা। বেশি দিন বাকি নাই, একদিন বাকি। কয়দিন? কার কথা? আল্লাহ রসুলের কথা। কয়দিন বাকি? একদিন বাকি, মাত্র একদিন। একদিন, একদিন শুধু বাকি তোমার জীবনে। জমিনও বলে আতাসুররু আলা যাহরি, আমার পিঠে রঙ্গলীলা তোমাকে খায়া ফেলতেছে। সাতাহসানু ফি বাতনি, তুমি এরকম দুঃখিত হবে, কসম খোদার হাদিসে আছে, ওই দুঃখ যদি আজকে জমিনে নিক্ষেপ করা হয়, তাইলে সূর্য, উদিত সূর্য চিরদিনের জন্য আলো হারাবে, আর সমগ্র দুনিয়া তার দুঃখে অন্ধকারে আচ্ছন্ন হবে। শুধু আচ্ছন্ন হবে না, তার দুঃখে সমগ্র দুনিয়ার সৃষ্টি প্রাণ পর্যন্ত হারায় ফেলবে। প্রাণ বোঝেন? রু হারায় ফেলবে, রু। এই জন্যই হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে হুরের বর্ণনা দিতেছিলেন, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য বর্ণনা দিছে, লাউ কাশাফা সাকাইহা লাগাবা যাউউশ শামসি, লাউ কাশাফা সাকাইহা, যদি শুধু পাওটা খুলে দেয় জান্নাতের মহিলা, তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি তার পায়ে এত রূপ থাকে, তাহলে চেহারায় কত রূপ। তো বিদায় আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, আজকে বুঝের অভাব মেরে দোস্ত, বিদ্যার তো অভাব না। এক জমানা ছিল চিটাগাঙ্গের মেয়ে স্কুলে পড়বে, এটা হইতে পারে না, ঠিক না? আর আজকে কমসে কম ম্যাট্রিক পাস না করবে, এটাও হইতে পারে না, ঠিক না? বিদ্যার অভাব না, না বিদ্যার অভাব, না অর্থের অভাব, না সচ্ছলতার অভাব, না কোনো জিনিসের অভাব। অভাব হলো বুঝের, অভাব হলো বুঝের। বুঝ না থাকার কারণে আমি তো বলবো আপনি চিটাগাঙ্গের, আমি ঢাকার, আমি তো বলবো পুরা জাতি আমার, পুরা জাতি আমার।
আজকে আমার জাতির কাছে বুঝ না থাকার কারণে আমার জাতির নারীও বোঝে না, পুরুষও বোঝে না, যুবকও বোঝে না, বৃদ্ধও বোঝে না, শিক্ষিত বোঝে না, অশিক্ষিত বোঝে না, গ্রাম্য বোঝে না, শহরেরও বোঝে না, আধিপত্যওয়ালারও বোঝে না, যার কাছে আধিপত্য নাই সেও বোঝে না, অর্থওয়ালারও বোঝে না, যার কাছে অর্থ নাই সেও বোঝে না, যার কাছে শক্তি আছে সেও বোঝে না, যার কাছে নাই সেও বোঝে না, যার কাছে ক্ষমতা আছে সেও বোঝে না, যার কাছে নাই সেও বোঝে না। সব যেন বদির 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 বদির, সব যেন শ্রবণ শক্তি হারায় ফেলছে, সব যেন অন্ধ অন্ধ অন্ধ। আল্লাহ সত্যই বলছে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। চক্ষু তো আছে ঠিকই, কিন্তু কখনো দেখার মতো দেখে না। কান তো আছে ঠিকই, কিন্তু শোনার মতো শুনে না। দিল তো আছে ঠিকই, কিন্তু বুঝার মতো বোঝে না। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আমাদের ভিতরে, পশুত্বের ভিতরে কোনো পার্থক্য রয়ে যায় না। মনে হয় যেন আমরা সবাই এক কাতারেই দাঁড়ায় আছি। রাগ হয় না মেরে দোস্ত। বিদায় আমার সূত্র এখানেই ছিল, দুনিয়ার জীবনটা এই জন্য না, আমি আরেকটু দূরের থেকে টাইনা নিয়ে আসি যাতে বুঝতে সহজ হয়। আল্লাহ কোন সৃষ্টিকে স্বাধীনতা দেন নাই, চাই সেটা ছোট হোক চাই সেটা বড় হোক। আপনাদের মাদ্রাসা 2 কদম পিছ পড়েই, ঠিক না? নাজিরহাট বড় মাদ্রাসা, ঠিক না? যেই কোনো মাদ্রাসায় যে জিজ্ঞাসা করেন আপনি যে আল্লাহ মানুষ আর জিন ব্যতীত কোন সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা দিছেন কিনা, সবাই এক বাক্যে বলবে আল্লাহ কাউকে স্বাধীনতা দেন নাই। আকাশ বিশাল কিন্তু স্বাধীনতাহীন, তার কোনো স্বাধীনতা নাই। সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, কিন্তু তার কোনো স্বাধীনতা নাই। ফেরেশতারা মানুষের তুলনায় বিশাল, এত বিশাল এত বিশাল এত বিশাল। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ, মুসা আলাইহিস সালামকে তো চিনেন না? ওনার উপাধি কি? কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন, ঠিক না? আজীব আজীব প্রশ্ন করতেন উনি আল্লাহকে, আজীব আজীব। তো একদিন প্রশ্ন করে বসছে আল্লাহকে, আল্লাহ এই বিশাল বিশাল সৃষ্টি বানায় রেখা দিছেন, যদি এরা আপনাকে না মানে তো কি করবেন? আসলে তো একটা প্রশ্ন, ঠিক না? হ্যাঁ, দুনিয়ার চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, ঠিক না? সীমাহীন বড় আকাশ, যার লম্বা পাশ আজ পর্যন্ত কারো কাছে তথ্য নাই, কোন নবীর কাছেও নাই। নবীর কাছে কিতাবে আছে ওয়ালা নাবিয়্যুম মুরসাল। কেউ আবার আমাকে বেয়াদব বলেন না, যেটা কিতাবে আছে সত্য, ওইটাই আমি বলতেছি। কোন নবীও জানে না, কোন নবীও জানে না, কোন ফেরেশতাও জানে না যে কত বড় আকাশ। তারপরে আর অনেক সৃষ্টি আছে যেটা আমরা জানিই না। চলেন জিবরিল আলাইহিস সালামকে দেখি কত বড়। তিনি নিজেই বলতেছে, ফাইদা রাসি ফাওকা সাবঈ সামাওয়াত, আমি লম্বা এত, মাথা উঁচা করলে 7 আকাশের উপরে চলে যায়। রিজলি তাহতা সারা, আমার পাও 7 জমিনের নিচে। সিত্তু মিয়াতু জানাহ, আমার 600 ডানা শরীরে লাগানো আছে। লাউ কাশাফতু জানাহাই লাগাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, আমি যদি 2 ডানা প্রসারিত করি তাহলে এই সৌর জগতের ভিতরে
দোজখের হুঙ্কার শুনতেছ না? হুঙ্কার, হুঙ্কার শুনতেছ না? আর অগ্নি শিখাগুলা দেখতেছ না? হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, লাউ উলকিয়া ফিদ দুনিয়া, যদি একটা অগ্নি শিখা, শিখা বোঝেন? কামারের দোকান আছে না আপনাদের বাজারে? কামারের দোকান, জিবায় দা বানায়, দা। তো এই যখন বাটটি টান দেয় তো অগ্নি শিখা উঠতে থাকে, ঠিক না? আল্লাহ রসুল বলছে, একটা যদি দুনিয়া নিক্ষেপ করা হয় জাহান্নামের, একটা, কিয়ামত পর্যন্ত কেউ এই জমিনে সবুজ দেখবে না। আমার মনে আছে গত বছরই আমি কোরআনে সূরায়ে নুনে একটা কিস্সা আছে, সূরায়ে নুনে। বাপ বড় ধার্মিক ছিল, 10 কিলোমিটার তাদের বাগান ছিল। কত কিলোমিটার? 10 কিলোমিটার। আমি 4 বার দেখছি, 4 বার। গত বছরও দেখছি আমি। গত বছর ডিসেম্বরে, এই যেই ডিসেম্বর গেল, এই ডিসেম্বর না, আগের ডিসেম্বরে, তো 10 কিলোমিটার বাগান ছিল তাদের। তো বাপ 3 ভাগের 1 ভাগ ফকিরকে দিয়া দিত। আর ওই পাহাড়ও এখনো রাখা আছে। ভিক্ষুকদেরকে ডাকার জন্য বাপ ওই পাহাড়ের চূড়ায় আগুন জ্বালাইতো। যখন ভিক্ষুকরা চতুর্দিক থেকে আগুনের দিকে তাকায় থাকতো সারা বছর, যখন দেখতো আগুন প্রজ্বলিত হয়েছে তো সব দৌড়াই আসতো আর বাপ দিয়া দিত। বাপ মারা যাওয়ার পরে ছেলেরা ভাবছে যে আমরা আর এত বড় ক্ষতি হইতে দিব না। বাপ তো বুড়া মানুষ, পুরান জমানার মানুষ না। কি বলে ছেলেরা, তুমি বুঝো কি? তুমি কিছু বুঝো না। তুমি দুবাই দেখো না, তুমি সৌদি আরব দেখো না, তুমি দুনিয়ার কিছু নো দাও, ঠিক না? খালি মশারির নিচে হইছো আর এইখানে বড় হইছো নাজিরাট বাজার আর বাড়ি, নাজিরাট বাজার আর বাড়ি, নাজিরাট বাজার আর বাড়ি। বেশিতে বেশি তুমি একটু শহরও গেছো আর কি, ঠিক না? তুমি বুঝো কি? তো ছেলেরা মনে করছে বাপকে যে বাপ বুঝে কি? বাপ তো কিছুই বুঝে না। বিদায় এই বৎসর আমরা দিব না। লম্বা কাহিনী, আমি শর্টে বলতেছি আপনাদেরকে বুঝানোর জন্য। তো রাত্রে তারা বলছে আমরা ফসল কাইটা চুপে নিয়ে আসব। রাত্রে যে রাস্তা হারায় গেছে, যেই পাহাড় থেকে আগুন বাহির হইয়া 10 কিলোমিটার বাগানকে ধূলিসাৎ করছে, ধূলিসাৎ। কসম খোদার, আমি 4-12-13 কিলোমিটারের বেশি ঢুকতে পারি নাই। এখনো মাটিগুলা কয়লার চেয়েও কালা, অথচ ওইখানের পানি দিয়া চতুর্দিকের জমিন চাষ হয়। কিন্তু ওই 10 কিলোমিটারের ভিতরে একটা গাছের চিহ্ন নাই। ওইখানের পানি দিয়েই চতুর্দিকে চাষাবাদ হয়। সানআ থেকে 1.25 ঘন্টা লাগে যাইতে। সূরা নুনের ভিতরে আছে, উঠায় পড়ে দেখেন বাংলা তর্জমা। 10 কিলোমিটার ধূলিসাৎ হয়ে গেছে, 10 কিলোমিটার। কালো তো কালো। আমরা 3 গাড়ি গেছি, 3 গাড়ি বোঝাই যে আজকে অনেক দূর যাব। 1.5 কিলোমিটার যাওয়ার পরে কারো বুকের ভিতরে আর সাহস ছিল না যে আর 1 ইঞ্চি আমরা আগে বাড়ি, ভয়ের ছোটে, ভয়ের। অথচ আমরা সকালবেলা 11টায় গেছি, 11টায়, রাত্রে না, দিনে। আযাবের একটা ভীতি এখনো ওইখানে বিরাজমান। আমরা বাংলাদেশি পুরা জামাত ছিলাম। পাকিস্তানের তারেক জামিলও ছিল সাথে, আমাদের একসাথে আমরা সফর করছি। 36 দিন ছিলাম। আমি ওনাকে নিজে বলছি যে আপনি তো বড় বাহাদুর। তো আমাকে পিঠে থাবড় দিয়া বলতেছে, মুফতি এক কদম বাড়নে কি হিম্মত নেই, 1 কদম আগে বাড়ার হিম্মত আমার ভিতরে নেই, আমি হারায় ফেলছি, পিছে তাড়াতাড়ি চলো। তো কোত্থেকে জানি কই বাহির হয়ে গেলাম, কি জানি বলতেছিলাম, মধ্যখানে এটা মনে আসলো। বলতেছিলাম যে দোজখের ভয়াবহতা দেখা, বলবে নাখাফুস সিরাত, পুলসিরাতের ভয় পাইতেছি।
তো ফেরেশতা জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা, তোমাদের পরিচয় কি? হায় মেরে দোস্ত, ওই দিনও কাজ আসবে, তো একটাই কাজ আসবে। সর্বপ্রথম শব্দ যেটা চোখ দিয়ে মুখ দিয়া বাহির হবে, বলবে নাহনু উম্মতু মুহাম্মদ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ফেরেশতাদের চক্ষু কপালে উঠে যাবে, কপাল। আনতুম উম্মাতা আহমদ, উম্মাতা মুহাম্মদ, উম্মাতুম মারহুমা, উম্মাতুল হাম্মাদুন, উম্মাতুল লাযী উখরিজাত লিন-নাস, উম্মাতুন খায়রু উমাম, তোমরা ওই উম্মত। এগুলো সব হাদিসের শব্দ, কোরআনের শব্দ। এই উম্মতকে আল্লাহ উম্মতে মারহুমা বলছে, দয়াকৃত উম্মত। উম্মাতুল হাম্মাদুন, প্রশংসাকৃত উম্মত, আল্লাহ প্রশংসা করছেন। তো ফেরেশতারা বলবে ফাসবিরু, একটু সবর করো, একটু একটু একটু, তোমাদের জন্য ব্যবস্থা হইতেছে, একটু সবর করো। যেখান থেকে এই হাদিস মনে উঠলো যে আজকে তো মসজিদ ভাল লাগে না, মসজিদে গেলে বসতেও ভাল লাগে না, মসজিদে যা থাকতেও ভাল লাগে না, কোন মতে ঢুকলাম, নামাজটা পড়িলে দৌড়ায় বাইরে গেলাম, ঠিক না? অথচ আল্লাহর রাসূল বলে আল মসজিদু বাইতু কুল্লু মুমিনিন তাকিয়্যিন, প্রত্যেক মুমিন মুসলমানের ঘর হইল মসজিদ। কসম, খোদার কসম, আপনাদেরকে আমি কিতাবের নাম দিব, চিটাগাং উলামায়ের দেশ, পায়ের নিচে আলেম পড়ে। চিটাগাঙ্গে এত আলেম, পায়ে দিলে, কদম দিলে আলেমের উপরে পড়ে। ইমাম গজালি কিতাব লেখছেন, কিতাব, ওনার জীবনের কিতাবগুলা লিস্টি বাহির করে দেখেন। উনি কিতাব লেখছে সাহাবা আইনা কাযাও হায়াতাহুম, ওনার একটা ছোট রেসালা আছে, সাহাবা তাদের জীবন কোথায় কাটাইছেন, পড়া দেখেন। আমি আপনার সাথে কোনো বিরোধ করব না, কসম খোদার। আমাকে মুহসেন মনে করেন, মুহসেন, দুশ্মন মনে করেন না, দুশ্মন। যে আমি অমুক মতবাদের, আপনি অমুক মতবাদের, রাখেন মতবাদ কারের উপরে। কার চিনেন? কার চিনেন? আমগো দেশে মাচান দেয় না ঘরের ভিতরে, আমাদের ভাষায় কার বলে, আপনাদের ভাষায় কি বলে? মাসান। মাচানের উপরে রেখা দেন, মিষ্টি আলু নিয়ে মাচানে রেখে দেয় না, বাড়ি করে আর খায়। শেষমেশ যায় দেখে গাছে বইরা গেছে, ঠিক না? রেখা দেন উপরে, এটা গাছ বেরোয় না, ওটার থেকে গাছ লতা বেরোয় না, রেখা দেন উপরে। না, আমার মতবাদের দিকে দেখেন, আপনার মতবাদের দিকে দেখেন। আসেন আসেন, মতবাদকে ভুলি, জীবনকে গড়ি। যদি মতবাদ না বললাম আর এটা নিয়ে যদি টানা হাসরা করতে থাকলাম, একটা দিন শুধু হাতে আছে, কসম খোদার, ওই হাত, ওই দিন যদি হাত থেকে বাহির হয়ে যায়, তো আপনিও আফসোসের মাথা দেওয়ালে মারবেন, আমিও আফসোসের মাথা দেওয়ালে মারব। আমি এই বইলা মারবো যে আমি আমার জাতিকে বুঝাইতে পারি নাই, আর আপনি মারবেন যে আমি বুঝতে পারি নাই। ঠিক কি ঠিক না? সত্য তো? আপনি মারবেন যে আমি বুঝতে পারি নাই, আর আমি মারবো আমি বুঝাইতে পারি নাই। যেমন আল্লাহর রাসূল তায়েফ ওয়ালাদের ব্যাপারে হাত উঠায়া বলছিল, আয় আল্লাহ, আমি বুঝাইতে পারি না এদেরকে, যদি বুঝাইতে পারতাম তো এরা আমাকে রক্তে রঞ্জিত করতো না, এরা আমার জুতার ভিতরে রক্ত দিয়ে আটকায়া দিত না, আমাকে 9 কিলোমিটার দৌড়াইতো না, আমাকে দৌড়াইতে বাধ্য করতো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কষ্টের দিনটা বলেন না, সবচেয়ে কষ্টের দিন আপনার কোন দিন ছিল? তো চোখের পানি ছেড়া বলতেছে, আয়েশা 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 আয়েশা, এই কথা তুমি আমাকে জিজ্ঞাসা করো না আয়েশা, আমাকে এই কথা জিজ্ঞাসা করো না, সবচেয়ে কষ্টের দিন আমার কোন দিন ছিল? বলে, আয়েশা, সেটা তোমার নানির পক্ষ থেকে ছিল, নানির পক্ষ থেকে। আম্মা জানের নানির সম্পর্ক তায়েবের সাথে, ইতিহাস উঠায় দেখেন, আম্মা জানের নানির বংশধর হলো তায়েফওয়ালারা।
তায়েফ ওয়ালারা তোমার নানির দেশের পক্ষ থেকে, তোমার নানির এরিয়ার লোকের পক্ষ থেকে বলে, ইয়া রাসূলুল্লাহ একটু বর্ণনা দেন না। বলে, আয়েশা আমি তাদেরকে ডাকতে গেছিলাম, ডাকতে, শোনো 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 আয়েশা শোনো, তারা আমার কথা শুনবে তো? আমি তাদেরকে বুঝাইতে পারি নাই। যুবকরা আমার পিছে লেগে গেছে, আমার উপরে পাথর বর্ষণ করছে। আয়েশা আমি ক্লান্ত হয়ে বসে গেছি, আমাকে দাঁড় করতে বাধ্য করছে, আবার দৌড়াইতে বাধ্য করছে, আবার পাথর বর্ষণ করছে, আবার আমি দৌড়াইছি, আবার ক্লান্ত হয়ে বসে গেছি, আবার আমাকে দাঁড় করতে বাধ্য করছে, আবার দৌড়াইতে বাধ্য করছে, আবার আমি দৌড়াইছি, আবার আমি বসে গেছি, আবার আমাকে দাঁড় করাইছে, আবার আমাকে দৌড় দিতে বাধ্য করছে, আবার আমি দৌড়াইছি। আয়েশা এইভাবে আমি 9 কিলোমিটার পর্যন্ত দৌড়াইছি। 9 কিলোমিটার আমি দৌড়েছি, 9 কিলোমিটার। 6 মাইল হয়, 6 মাইল 9 কিলোমিটারে। 6 কিলোমিটার দৌড়ে দেখেন। मेरे भाइयों दर्द दिल किससे कहूं, कोई तो गमो खार नहीं, आए खुदा तेरे सिवा कोई तो मददगार नहीं। राज़े मन रा दिल से उतरा काबिले बया नहीं, किससे कहूं कौन सुनेगा काबिले सामे नहीं। চোখের পানি জড়ানো ব্যতীত আর কোন রাস্তা আমাদের সামনে খোলা নাই। ওই দিনও মুহাম্মদুর রাসূলুল্লাহর নামই কাজে লাগবে। ফেরেশতারা বলবে, থামো থামো, আজকে প্রশ্ন নিয়ে ফিরতেছি, মসজিদ ভালো লাগে না, শত প্রশ্ন নিয়ে ফিরতেছি, রাখো তোমার প্রশ্ন, পড়ো, তুমিও যাকে মানো আমিও তাকে মানি, পড়ো ইতিহাস, পড়ো কিতাব, আনো হাদিস সামনে। মুসলমানের গড় ছিল মসজিদ, মসজিদ গুলাকে টাইনা নিয়ে যাওয়া হবে পুলসেরাতের কাছে। আল্লাহ মসজিদকে দেখার শক্তি দিবেন, পারে না পারে না? ধরার শক্তি দিবেন, পারে না পারে না? বলার শক্তি দিবেন, পারে কি পারে না? নেওয়ার পরে ফেরেশতা বলবে, ইয়া বাইতাল্লাহ আদখিল মান আম্মারাক, ঢুকাও ওদেরকে তোমার ভিতরে যাদের সম্পর্ক তোমার সাথে ছিল, যারা তোমাকে আবাদ করছে, আবাদ, যারা তোমার দরজা বন্ধ হইতে দেয় নাই, 24 ঘন্টা তোমার ভিতরে পড়া ছিল, তোমাকে আবাদ করছে, আবাদ, তোমার সাথে যাদের দিল লেগে ছিল, দিল একটু পরে পরেই গড়ি দেখে, এত গড়ি দেখার কি ব্যস্ততা, বলে আজান কখন হবে, কখন মসজিদে যাব, দিল মসজিদের সাথে লেগে আছে। ঢুকাও এদেরকে, বাইসা বাইসা ঢুকাবে, বাইসা বাইসা, সবাইকে ঢুকাবে না, বাইসা বাইসা ঢুকাবে। যারা মসজিদকে আবাদ করছে, মসজিদের দরজা বন্ধ হইতে দেয় নাই, 24 ঘন্টা মসজিদকে যারা আবাদ করছে, মান আম্মারা, যে আবাদ করছে মসজিদকে, তাদেরকে ঢুকাবে। ফেরেশতা মসজিদকে বলবে, ফাআবারুহুম বিসসালাম, এইবার শান্তির সাথে এদেরকে পার করা দাও। মধ্যখানে 2টা শব্দ আমি ভুলে গেছি হাদিসের, এখন মনে উঠছে। ফেরেশতা জিজ্ঞাসা করবে, কাইফা তা'বুরুনাল বাহর ওয়ান নাহার ইয়াউমাদ দুনিয়া, তোমরা সমুদ্র এবং নদী দুনিয়াতে কি করে পাড়ি দিতে? এখন পুলসেরাত পাড়ি দাও না? তো তারা বলবে, ওইখানে বড় বড় সাম্পান ছিল, সাম্পান, সাম্পান চিনেন? হ্যাঁ, আপনারা না চিনলে আর কে চিনবো, সারা দুনিয়ারে তো সাম্পান দিয়ে আপনারাই মাতাইছেন, ঠিক না? মাতাল করে দিছেন না সাম্পান দিয়া? হ্যাঁ, মনে হয় বোঝেন না, যুবকরা ঠিকই বুঝছে, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, বড় বড় শিপ দিয়া পাড়ি দিছি, শিপ দিয়া। তখন ফেরেশতারা বলবে, ইসবিরু, সবর করো, শিপের ব্যবস্থা আমরা করতেছি। তখন মসজিদ গুলাকে টাইনা নিয়ে যাবে। মসজিদের ভিতরে ঢুকানো কমপ্লিট হইলে ফেরেশতারা বলবে, আবারুহুম বিসসালাম, শান্তির সাথে এদেরকে পার করায় দাও।
যেই মসজিদ পার করাইতে যাবে তো দুজক চিৎকার দিয়ে উঠবে, চিৎকার, ইয়া বাইতাল্লাহ ফালাকান নূর, ও বাইতুল্লাহ তোমার একটা ব্যক্তিগত নূর আছে, ওমান আদখালতা ফালাহুমুন নূর, যাদেরকে ঢুকাইছো তাদেরও নূর আছে, লাউ আ'বারতাহুম, আরে যদি তুমি তাদেরকে পার করো ধীর গতিতে, তাইলে তোমার আলো আর এদের আলো, দুই আলো সংমিশ্রণ হয়ে নূরুন আলা নূর হয়ে আমার আলো আর আমার আগুন চিরদিনের জন্য নিভা যাবে। বিদায় আমার উক্তি শুনো, উক্তি কি উক্তি, আমার দরখাস্ত শুনো, দরখাস্ত। একটা উদাহরণ দিই, যমুনা ব্রিজ দেখছেন? হ্যাঁ, সবাই মনে হয় দেখে নাই, ঠিক না? যদি কেউ নতুন যমুনা ব্রিজে যায় তো গাড়িওয়ালারে কি করব, এক্ষুনি আস্তে চালাছো না, হ্যাঁ তা আস্তে চালা, কেন কেন কেন, একটু দেখালোই না যমুনা ব্রিজ 5 কিলো লম্বা, ঠিক না? 5 কিলো লম্বা, সাথে ট্রেনেরও লাইন, একটু দেখালোই, আস্তে আস্তে যাবে। দুজকও বলবে তোমরা যদি আল্লাহর ঘর, তুমি যদি এদেরকে যমুনা ব্রিজ দেখানোর মতো আস্তে আস্তে নিয়ে যাও, তাহলে আমার আলো চিরে দিনের জন্য হারায় ফেলবো। তুমি এদেরকে এরকম ভাবে পার করো কাইলা ইয়াশউর, যেই জিনিসের ভয় এদের দিলে আচ্ছন্ন, দুজকের ভয়, এদের যেন খবরই না হয় কখন পুলসিরাত পার হয়ে গেল। এইখান থেকে মনে উঠছে মেরে দোস্ত, মসজিদ মসজিদ মসজিদের সাথে আজকে সম্পর্ক জোড়া। একটা দিন মাত্র বাকি, একটা দিন, একটা দিনই আমাদের সম্বল। যদি হেলায় হারায় দেই একটা দিন, তাইলে আফসোসের দেওয়াল যেরকম আমি মাথা, আফসোসের মাথা যেরকম দেওয়ালে মারবো, আমিও দেওয়ালে মারবো যদি আপনাকে বুঝাইতে না পারি। এই জন্যই বুঝাইতে চাইতেছি, একটা দিনই আমার মূল্যায়নের, আর একটা দিনের ভিতরেই আমার মূল্য লুকায়িত। মনে উঠলো এক কাহিনী, ঠিক না? ভারতবর্ষে বুড়া বুড়ারা বলতে পারবো, আগে আমাদের দেশেও ফার্সি আছিল, ঠিক না? হ্যাঁ, মেয়ে লোকেরা পর্যন্ত ফার্সি জানতো। আর চিটাগাঙ্গে তো এরকম ছিল, মেয়ে লোক পর্যন্ত কারিমা মুখস্থ ছিল, কারিমা পান্দেনামা কি ছিল, মুখস্থ ছিল, কারিমা পান্দেনামা মুখস্থ ছিল। শেরের টান যদি, শের চিনেন, শের, হ্যাঁ, যদি কাচারিঘর চিনেন, কাচারি কুজ্জা, আপনাদের সে কি কয়? আরে না, কুজ্জা তো কয় খেরের পাড়ারে, ঠিক না? ডেরিঘর, ডেরিঘর। যদি মাদ্রাসার ছেলেরা শেরের টান দিত তো ভিতর থেকে জবাব আয়া পড়তো, জবাব, এরকম পারদর্শী ছিল। তো ভারতবর্ষের কোন কবি, না জানি পারস্যর দেশের কোন কবি, একটা ছন্দ লেখা ছেড়া দিছে যে এটা দ্বিতীয় মেসরা চাই, দ্বিতীয় ছন্দটা চাই মিলানো। আমি যেই দেশে গিয়ে আসছি, মুরিতানিয়া, এদেরকে বলা হয় শোয়ারা। সমস্ত মানুষ ওই দেশের কবি। আরবের ভিতরে প্রবাদ বাক্য আছে যে মুরিতানিয়ার মানুষ মার পেটের থেকে কবি হইয়া বাহির হয়। বাস্তবিক সত্য। আমি এবার যে পরীক্ষা করে দেখছি, বাচ্চাকে একটা আরবি ছন্দ বলবেন, ও আরেকটা যদি নাও পারে বানাইয়া আপনারে বলে দিবে। এই ছোট ছোট বাচ্চা, আপনি একটা ছন্দ বলবেন না আরবির, ও যদি না পারে আরেকটা বানাইয়া আপনার মুখে মেরে দিব। আমি গাড়িতে আসতেছিলাম, এক মুফতি সাহেব ওইখানে, তো আমি ওকে যখন বলছি, তো এই গাড়িতে আসার যাওয়ার ব্যাপারে ও আমাকে 10 মিনিট কবিতা শুনে দিছে, 10 মিনিট। আমি হাক্কা বাক্কা রয়ে গেছি, আমাকে বাস্তবিক সত্য। তো আরেকটা শব্দ ছন্দ মিলানের জন্য তো নাকি ভারতবর্ষে আসছিল, ওটা ঠিক না? কি জানি প্রথম ছন্দটা জানি কি, আরে আপনারাই তো ভালো জানেন। ও দূরে আবলা কাছে কমদি দামো বুধ। তো এক মহিলা বানায় দিছে দ্বিতীয় ছন্দ, মগর ইশকে বুতানে সুরমা আলু। তো
তো এটার উপরে মোহাব্বত নামা লেখা হয়ে গেছে বিশাল। তো সে একদিন লেখা পাঠাইছে, তোমার নাম কি? তো সে কবিতার ছন্দতে বলতেছে, দর্শকুন মখফি মানামচু বোয়ে গুল দর বুরগে গুল হারকে দারাত মাইলে দারাত দর্শকুন বি নাগমোরা। আমার কথার ভিতরেই আমি লুকায়িত আছি। তার নাম নাকি ছিল জেবুন্নেসা, ঠিক না? কথার ভিতরেই লুকায়িত, বাস্তবিক তদ্রূপ আমাদের একদিনের ভিতরেই আমার অবমূল্যায়নও লুকায়িত আর আমার জীবনের মূল্যায়নও লুকায়িত। বুঝাইতে কি পারলাম? বুঝলেন আপনারা? একদিন কসম খোদা, আল্লাহর রাসূলও বলতেছে, কোরআনও বলতেছে, ইয়ৌম 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 ইয়ৌম, একদিন একদিন একদিন, শুধু একদিন, তোমার একদিন বাকি। ইয়ৌমুন, কোরআনে কমসে কম 30 থেকে 35 জায়গায় পাবেন আল্লাহ একদিনের কথা বলছে। ইয়ৌমুন 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 ইয়ৌমুন, একদিন 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 তোমার বাকি। এটার ভিতরে তোমার জীবনের মূল্য রয়ে গেছে, তোমার মূল্যায়ন রয়ে গেছে। যেরকম ওই মহিলা বলছিল যে আমার নাম আমার কথার ভিতরে লুকায়িত রয়ে গেছে, যেরকম ফুলের ঘ্রাণ তার ফুলের ভিতরে লুকায়িত, আমার নামও আমার কথার ভিতরে লুকায়িত। আমাদের জীবনের মূল্য আমাদের একদিনের ভিতরে লুকায়িত। আমার জীবনের আফসোস এটাও আমার একদিনের ভিতরে লুকায়িত। স্বাধীনতা যদিও নাকি আছে, তো যুবক আজকে তুমি ঠাইনা নাও যে আমি একটা দিন, ঠানা অর্থ প্রতিজ্ঞা করো, বৃদ্ধ তুমিও করো, মা তুমিও করো, বোন তুমিও করো, বাবা তুমিও করো, শিক্ষিত তুমিও করো, প্রত্যেক ব্যক্তি প্রতিজ্ঞা করো যে একটা দিনকে আর হাত থেকে হাত ছাড়া হইতে দিব না। করতে রাজি? হ্যাঁ, নামান। যদি প্রতিজ্ঞা সত্য হয়, কসম খোদার, ইউসাব্বিতুল্লাহু বিল কওলি সাবিত, এটার দ্বারা মাসলা ইস্তেমবাদ করছে, কোন ব্যক্তির যদি প্রতিজ্ঞা সত্য হয় তো আল্লাহ তাকে ওইটা পাওয়াইবেনই পাওয়াইবেন। পাওয়ানো বুঝেন? সে ওইটা পাবেই পাবে। কয় না, নিয়তে দরিয়া পার, নিয়তে। আপনারা মনে হয় শুনছেন কোন হুজুর কইছে বিসমিল্লাহ কইয়া দরিয়া পার হন যায়, ঠিক না? কার জানি একিন হয়ে গেছে, এখন হুজুরে দাওয়াত দিছে, তো নদীর পার হইয়া তার বাড়িতে যেতে হয়। তো হুজুরে কইছে, হুজুর নদীর পারে যায়, কয় যে নৌকা কই? ক্যা, আমি তো ডেলি পার হই আর আইয়ার যাই, আমার তো নৌকা লাগে না। মানে আপনি না বললেন বিসমিল্লাহ কয়ে নৌকা পার, নদী পার হন যায়, ওই দিন থেকে তো আমি আই যাই কোনো নৌকা ছাড়াই। আপনি নৌকা কেন খোঁজেন? তো হুজুরে কি বলছে, তোর একিন হয়ে গেছে, একিন হয়ে গেছে, একিনে দরিয়া পার। যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ, ঠিক না? হ্যাঁ, সৌদি আরবের তে প্লেনে বইয়া কি মনে হয় ও পাইলটরে নামায় দিই আমি চালাই, ওই চিটাং যেতে দেরি করতেছে, ঠিক না? ঠিক না? আরে হাসেন কেন? সত্য জিজ্ঞাসা করেন, এরম মনে হয় না যে আরে নামাই তাড়াতাড়ি নাম, বেটা কি 7 ঘন্টা লাগবে চিটাং যেতে, তুই নাম, কত গাড়ি তো লয়ে গেলাম চালায়।